হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের আমি দেখাবো কিভাবে খুদের ভাত রান্না করতে হয়। তো এটা আপনারা সবসময় পোলাও ভাত খেয়েছেন, বিরিয়ানি খেয়েছেন, সাধারণ ভাত খেয়েছেন, কিন্তু খুদ পাতুরি কি কখনো খেয়েছেন? দেখুন কত সুন্দর করে খুদ পাতুরিটা আমি রান্না করেছি। তো এখন আমি খুদ পাতুরির জন্য রান্নায় চলে যাচ্ছি। তো এখন এই খুদটাকে কিন্তু আমি ধুয়ে নিয়েছি। এই ধুয়ে নিয়ে এর ভিতরে কিন্তু আমি মুগ ডাল দিয়েছি। আপনারা যদি মনে করেন যে আমি মুগ ডাল দিয়ে রান্না করব না, মুসুরির ডাল দিয়ে রান্না করব, তো সেটাও কিন্তু আপনারা পারবেন। তো আমি কিন্তু মুগ ডাল দিয়ে রান্না করব এখন। তো এখন আমি রান্নায় করব। কড়াইতে তেল দিয়ে নিয়েছি, এই যে তেল দিয়ে দিচ্ছি। এই কড়াইতে আজকে আমি রান্না করে আপনাদের দেখাবো, কারণ এই কড়াইতে রান্না করলে কিন্তু খুবই খুদের ভাতটা ভালো হয় এবং খেতেও ভালো লাগে। পেঁয়াজ কুচি করেছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। খুদের ভাত তৈরি করতে যা যা উপকরণ লাগে সেটা এখন আমি আপনাদের দেখাবো। তেজপাতা, কিছু মৌরি এবং গরম মশলা আমি নিয়েছি। এখানে 4টে এলাচ, এরপরে রসুন বাটা, এরপরে জিরা বাটা, এরপরে আদা বাটা, এরপরে ধনিয়ার গুঁড়ো, আপনারা পারলে ধনিয়া বাটাও দিতে পারেন। তারপরে আমি লবণ নিয়েছি, এরপরে হলুদের গুঁড়ো। তো এই উপকরণগুলো দিয়ে এখন আমি রান্না করব। পরে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, এরপরে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপরে আমি সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি জিরে বাটা, দিয়ে দিচ্ছি 4টে এলাচ, এরপরে আমি দিয়ে দিচ্ছি তেজপাতাটা একটু চিড়ে দিলে ভালো হয়। এরপরে আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, এরপরে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এবার আমি এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এবার আমি সেই খুদ এবং মুগ ডাল দিয়ে আমি ধুয়ে রেখেছিলাম সেটা এখন আমি দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করলে কিন্তু ঘ্রাণ আসে এবং খেতেও খুব মজা লাগে। এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি নেড়ে চেড়ে নেব। তো এখানে আপনারা কিন্তু আমি সয়াবিন তেল দিয়ে রান্না করতেছি। আপনারা যদি মনে করেন যে ঘি দিয়েও রান্না করবেন অথবা ডালডা দিয়ে রান্না করবেন, সবচেয়ে ঘি দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। তো আমি ঘিটা আমার বাসায় রয়েছে, কিন্তু তারপরও আমি দিইনি। কিন্তু আপনারা যদি মনে করেন যে না আমি ঘি দিয়ে রান্না করব, ঘি দিয়ে বেশি টেস্টি লাগে, আপনারা ঘি দিয়ে রান্না করতে পারেন। তো এটাকে আমি একদম সুন্দর করে একদম ঝুড়ো ঝুড়ো করে নেব, কষিয়ে নেব, একটু ভাজা ভাজা করে নেব। তো এভাবে নাড়তে থাকবেন, আর তা নাহলে কিন্তু নিচ দিয়ে পুড়ে যাবে। তো এই রান্নাটা কিন্তু আমার মায়ের কাছ থেকে শিখেছি, আমার মায়ের হাতের রান্না। আমার মা নেই, আমার মা মরে গিয়েছে, কিন্তু তারপরও মায়ের যে হাতের ঘ্রাণটা এখনো আমার রয়ে গেছে। কিন্তু দেখুন রান্নাটা যে এত সুন্দর লাগবে রান্না করলে। আমার মা রান্না করতো, সকালবেলা আমাদের খেতে দিত, খুবই ভালো লাগতো। তো আমি ঠিক সেভাবেই কিন্তু পাতুরিটা রান্না করছি। এটা হচ্ছে খুদের পাতুরি অর্থাৎ খুদ পাতুরি। এরপর আমি এর মধ্যে কিছু অ্যাড করব মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া কিন্তু ভিটামিন এ,
আমি প্রত্যেকটা রান্নাতে কিন্তু কিছু টিপস দিয়ে থাকি। এটা হচ্ছে ভিটামিন এ এবং এটা খেতে খুবই সুস্বাদু। তো প্রতিটা রান্নায় কিন্তু আপনারা সব সময় খেয়াল করবেন যে আমার কিছু ভিটামিন জাতীয় খাবার যাতে আমার পুষ্টি গুণাগুণ বজায় রাখে, এই জন্য কিন্তু সেভাবেই আমি রান্না করি। তো এর ভিতরে কিন্তু আমি মুগ ডাল দিয়েছি। মুগ ডালে কিন্তু প্রচুর পরিমাণে আমিষ থাকে এবং আপনার যে খুদের যে চালটা এটা কিন্তু কার্বোহাইড্রেট। তো এখানে আমি কিছু ভিটামিন অ্যাড করবো, এই জন্য আমি কিন্তু মিষ্টি কুমড়াটা অ্যাড করছি। তো আপনারা যদি না মনে করেন যে আমি মিষ্টি কুমড়া দিব না, সমস্যা নেই, সেভাবে রান্না করতে পারেন। তো এখন আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি এই কাপের 4 কাপ চাল দিয়েছিলাম আমি, অর্থাৎ খুদ দিয়েছিলাম, আর 1 কাপ কিন্তু আমি ডাল দিয়েছি। তো এই কাপের ঠিক ডবল কিন্তু আমি এখন পানি দেব। তো ডবল পানি যদি আমি এর থেকে বেশি দিয়ে ফেলি তাহলে কিন্তু এই পাতুরিটা খেতে ভালো লাগবে না এবং ঝুরঝুরে হবে না। তো এখন আমি পানি দিয়ে দিচ্ছি মেপে মেপে, আপনারা এরকম করে দিয়ে নেবেন। তিন, 4, এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি। এখন আমি ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দেব। তো এরপরে আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। তো মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম। এর মধ্যে কিন্তু আমি কিছুটা পাঁচফোড়ন দিয়েছি, কিছু ধনিয়া ছিল এবং হালকা গরম মশলা, দারুচিনি, এলাচি, লবঙ্গ সব কিছু অল্প অল্প আমি কিন্তু দিয়েছি। তো এটাকে আমি তারপরে গুঁড়ো করে নিয়েছি। আপনারা এভাবে গুঁড়ো করে নেবেন, পাটায়ও গুঁড়ো করতে পারেন অথবা ব্লেন্ডারও গুঁড়ো করে নিতে পারেন। তো এখন আমি সেই মশলাটা কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নটা দিলে একটু সুন্দর ঘ্রাণ আসে, খুবই মজা লাগে খেতে। আবার আমি আবার ঢেকে দিচ্ছি। দেখুন কত সুন্দর ঝুরঝুরে হয়েছে। আর এটা কিন্তু একদম লো আছে কিন্তু দিতে হবে জালটা, আর তাহলে কিন্তু এখন পুড়ে যাবে। আমার খুদের যে পাতুরি হয়, চাল থেকেই কিন্তু পাতুরিটা হয়, এটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন। এখন একদম লো আঁচ করে একটু উঁচু করে দিচ্ছি যাতে পানিটা শুকিয়ে যায়। এখন আর আমি ঢেকে দেব না, তো ঢেকে দিলে বাষ্পটা কিন্তু উঠতে পারবে না, এই জন্য কিন্তু আমি ঢেকে দিচ্ছি না। এখন বাষ্পটা উড়ে যাচ্ছে, তো আস্তে আস্তে কিন্তু এটা হয়ে যাবে। এখন আমি এটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেব যাতে পুড়ে না যায়, লেগে না যায় নিচ দিয়ে। একটু কাত করে দিব, আপনারা এরকম কাত করে দিবেন, তাহলে কিন্তু নিচ দিয়ে পুড়ে যাবে না। তো দেখুন এই যে পানিটা কিন্তু এদিকে শুকিয়ে আসতেছে। এরকম ঘুরিয়ে ঘুরিয়ে না দিলে কিন্তু নিচ দিয়ে লেগে যাবে, তারপরে গন্ধ আসবে, পুড়ে যাওয়ার যে একটা গন্ধ, তাহলে খেতে ভালো লাগবে না। তো আমার প্রায় কিন্তু হয়ে আসছে পাতুরিটা। এই পাতুরিটা কিন্তু বিশেষ করে ভর্তা দিয়ে ভালো লাগে, বিভিন্ন ভর্তা করে। তো আমি কিন্তু আগের ভিডিওতে কিন্তু কিছু ভর্তা দেখাইছি, ভর্তা দিয়েই কিন্তু বিশেষ করে ভালো লাগে, অথবা ঘি দিয়ে ভালো লাগে। আমরা সেভাবেই খাবো, আপনারাও সেভাবে খাওয়ার চেষ্টা করবেন। এবার আমার পাতুরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি।